গরু হরিকে ভালোবাসলে কি হয় জানো মা? আমার গরু হরিকে যারা একদিন ভালোবাসে তারা সকালেও জ্বালা বিকালেও জ্বালা। আমার গরু হরিকে যারা একদিন আপন করে রে তাদেরা होतर केदे केदे होतर सोनम होजनम जाय रे होतर केदे তাদেরকে যারা একদিন ওই মানুষকে যারা একদিন ভালোবেসেছে তার সকালে খাইলে বিকালে খাবারে থাকে না, কিন্তু এবার সুন্দর মানব জন্ম পেয়েছিলাম। আর কি আপনাদের সঙ্গে দেখা হবে যেদিন চারজনে কাঁধে করে শ্মশানে কাঁধে নিয়ে যাবে, সেই দিনে মনে বান্ধবে কে বা হবে কে বা শোনাইবে মধুমাখা কৃষ্ণ। এই তো আমাদের জীবনের অন্তিম সময় এসে গেছে। একটা আয়না হাতে নিয়ে দেখুন আপনার জীবনের বেলায় আর কতদিন বাকি আছে। হিংসা নিন্দা নিয়ে কি জগতের শেষ দিনে চলে যাব। তাই আমার গুরু হরিকে যারা একবার ভালোবাসে তার চরণে যেদিন এক বিন্দু নয়নের জল দেয় বলে গৌর আমার বলতে তো কিছু নাই, তুমি আমার শেষের দিনে আমায় দেখা দেখা দিও। शेषे शेषे दिन है होगा देखो যেদিন আমায় তুলসীর তলে যেদিন আমায় সবাই স্নান করাবে, যেদিন তুলসীর তলে আমার স্নান করাবে, সেদিন আমার দেখা আমার গুরু হরিকে যারা একদিনে মনপ্রাণ দিয়েছে, এই উত্তম মানব কুলে জন্ম নবিয়ে আজকে নদিয়ার নাগরী বলেছে নাগরী রে আমি কি বলিব, আমার মহানে কুলমান যাহা ছিল আমি সব তো সঁপে দিয়েছি তার শ্রীচরণে। এমন উত্তম মানুষ কুলে জন্ম নিয়ে আমাদের দেশের মানুষ গৌরী হরি, আমরা কিন্তু তাকে ভালোবাসতে পারলাম না। ভালোবাসছে কারা? লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান। আজকে তারা এই গৌরী হরিকে তারা মস্তক মণ্ডন করে তারা হরি নাম করছে, কিন্তু আমরা এই মানুষের দেশের মানুষ হয়ে আমরা তাকে একবার চিনলাম না। নদিয়ার নাগরী বলছে আস্তে আস্তে বল ও মা, যারা ভগবানকে ভালোবাসে তারা কাউকে বুঝাতে পারে না।
এই যে আমার দিদিরা কাঁদছে, গিয়ে জিজ্ঞাসা করুন না কাঁদছ কেন, বলবে কেন কাঁদি কেউ জানে না, কেন কাঁদি কেউ জানে না, কেন কাঁদি কেউ জানে না। কেন কাঁদি কেউ জানে না। আজকে কাঁদছে যারা, এই যে যারা ভক্তরা কাঁদছে, নিশ্চয় তাদের একটা অভাব আছে। অভাব না থাকিলে কেউ কাঁদে না, আরে অভাব না থাকিলে কেউ কাঁদে না। বলি অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না। আরে অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাব না থাকিলে কেউ কাঁদে না। আমার বাংলাদেশে একটা অভাব আছে বাবা। অভাবটা কি জানেন? যে মায়ের আমি গর্ভে ধারণ করেছিলেন, মা 4 বছর বয়সে আমার মাকে বাংলার মাটিতে রেখে গিয়েছি। আমার একটা অভাব আছে। আমার এই যে বন্ধুরা এত দূর থেকে সুসেন বৈদ্য নাম শুনলে সবাই ছুটে আসে, আমি তাদের কাছে জন্ম জন্মান্তরে ঋণী হয়ে আছি। আপনারা যে ভালোবাসেন, একটা মনে করবেন, অভাব না থাকলে তো কেউ কাঁদে না, অভাবে পড়লে সকলেই কাঁদে। আজ নদিয়ার নাগরীর অভাব দেখাচ্ছি দিয়েছে, আমি কেন গেলাম আহা হা হা, বলে সই গো, আমি কেন গেলাম জলে, হয় আমি কেন গেলাম জলে সই গো, আহা হয় আমি কেন। আপনাদের কাছে আমার একটা ভিক্ষা। আজকে আমার এই মাসের শেষ রাত্র, আর শুনেছি নাকি, এখন আমি দেখি নাই, ভক্তমুখে শুনেছি যে বাড়িতে কীর্তনটা হচ্ছে, এই বাড়ির যে মাসিমা তিনি নাকি মুষ্টি চাল ভিক্ষা করে হরিনাম কীর্তনটা দান করেন। এটা কিছুক্ষণ আগে আমি শুনেছি। উনি তো মৃত্যুর পরে উনি তো গজে চলে যাবেন, কারণ ভিখারির মন না থাকলে সে আসে না। সবকে পাওয়া যায়, কিন্তু আমার গৌরহরিকে পেতে হলে যারা একবিন্দু নয়ন জল আর ভিক্ষা বাসনা নিয়ে তাদের, আমিও মনে করবেন ভারত থেকে একজন ভিখারি এসেছি, এই মাকে আমার দর্শন করার বড় অভিলাষ। যে মা মুষ্টি ভিক্ষা করে, আর শুনেছি 30 না 32 বছর ধরে এই কীর্তনটা চলছে। এই ভিক্ষা যারা করে মা, তারা কিন্তু ভিখারি নয়, তারা কৃষ্ণ ধনের ধনী বলে। হরি বলে আজ তারা ভিক্ষা করছেন, মনে মনে ভাবছেন ভিক্ষা করা কি। ভিক্ষা মহাপ্রভু নিজে করেছিলেন হরিদাসের মহোৎসবের জন্য। আমি মনে করব আজ এই কীর্তনটার নাম দিয়ে দেব, আর যতদিন এই লিফলেটে কীর্তনে চাপানো হবে, এই লিফলেটে চাপানো হবে হরিদাসের মহোৎসব লীলা। এই গ্রামের মধ্যে যারা পোস্টার করবেন, আপনারা লিখে রাখবেন এই কীর্তনের নাম হলো হরিদাসের মহোৎসব লীলা। কারণ যে বাড়িতে ভিক্ষা করে, মুষ্টি মুষ্টি ভিক্ষা করে কীর্তন দেয়, তার যাবার কালে সেজন গুরুদেবী নিজ গুণে তরণী নিয়া নদীর পারে গেছে, তাকে পার করে নিবেন। আর এই ভিখারিনী মার কাছে আমরা কত ধন্য, ভিক্ষা করে হরিনাম দিয়েছিলেন বলে আমরা এই হরিনাম কীর্তনে এসে এক বিন্দু নয়নের জল গৌর হরি চরণে দিতে পারছি।